স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলতে আপনাদের মাঝে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকের এই দিনে আপনাদের সামনে আমি একজন ইউনিট ম্যানেজার হিসেবে প্রেজেন্ট হতে পেরেছি। এই জন্য আমার নিজেকে আমি সর্বোচ্চ ধন্য মনে করি। আর এর পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, আমাদের সোনালীর সর্বপরিচিত সুপারস্টার মোহাম্মদ ইফতি আহমেদ স্যার। স্যারের অক্লান্ত পরিশ্রম এবং স্যারের যে দৃষ্টিভঙ্গি, সেইখান থেকে স্যার যে আমাকে স্যারের লিস্টে রেখেছে, এই জন্য আমি স্যার যেহেতু নাই প্রেজেন্ট, মানে প্রতিনিয়তই স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই, তারপরে মনে হয় যে না খুব কম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ স্যারকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক এবং স্যার যে প্ল্যান করে সেই প্ল্যান যাতে আরও মানে স্যারের জায়গা থেকে আরও স্ট্রং হয়, সেই জন্য আমরা সবাই দোয়া করব। কারণ স্যার খুব ভালো প্ল্যানার, এটা আমরা যারা স্যারের টিমে আছি আমরা সবাই জানি। আর স্যার যেটা করে প্রতিনিয়ত একটা ধারাবাহিকতা রাখে। আমরা হয় কি অর্ধেক পথ এগিয়ে একটু থেমে যাই, স্লো করে ফিরি, বাট স্যারের বিষয়টা হচ্ছে একদম এক ধাপে এগিয়ে যাওয়া, এবং এই এগিয়ে যাওয়ার মাধ্যমে যারা স্যারের সাথে থাকে তারাও স্যারের সাথে একই ধাপে এগিয়ে আসে। স্যারের সবসময় একটা কথা থাকে, সেটা হচ্ছে যে হয়তো আমার প্লেসে আপনাকে নিয়ে আসেন, না হয় আপনার প্লেসে আমাকে নিয়ে আসেন। এখন স্যারকে তো আর আমার প্লেসে নিয়ে আসা সম্ভব না, যেহেতু আমি কি জুনিয়র। তো আমরা কি করি, উদ্বুদ্ধ হয়ে স্যারের অবস্থানে চলে যাই এবং স্যার আমাদেরকে সেখানে নিতে উৎসাহিত করে। তো স্যারের জন্য একটা করতালি সবাই সবাই। আচ্ছা, তো এখানে যেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি কোথায় আছেন, কি করছেন বা আপনার অবস্থান কোথায়, সেইটা চিন্তা না করে আপনি জাস্ট আপনার লিডারের মন্তব্যগুলো, ওনার প্ল্যানগুলো বাস্তবায়ন করেন। কখন কিভাবে যে আপনি হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন আমি একজন ফিমেল হিসেবে আমার যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা নারীর নিজস্ব কোনো বাড়ি থাকে না, বাট চিন্তা করলে যদি পজিটিভভাবে চিন্তা করি, আসলে নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না, সত্যি কিনা? তাহলে দেখেন, বাট ওই যে একটা থিঙ্কিং থাকে যে মানে আমরা মেন্টালি একটু ডিপ্রেস থাকি যে আসলে আমাদের বাড়িটা কোথায়। কারণ দেখেন আমরা পরিচিত হই বাবার পরিচয়, ভাইয়ের পরিচয়, স্বামীর পরিচয়, বাট আমাদের নিজস্ব কোনো পরিচয় থাকে না। তো সেই জায়গা থেকে আমার এই সেক্টরে আসা যে আমার নিজস্ব একটা বাড়ি থাকতে হবে। আলহামদুলিল্লাহ সেই ড্রিম বাস্তবায়নের পক্ষে, কারণ আমি আমার ইনকাম থেকে আমার জমি কিনেছি। সো এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। তার মানে দেখেন আমি যে লক্ষ্যটা করেছি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবায়নের পথে, এবং এর সর্বোপরি যিনি পেছনে ছিলেন তিনি আর কেউ না, আমাদের ইফতি আহমেদ স্যার। তো স্যারের জন্য সর্বদা দোয়া করবো। আর সবচেয়ে বড় মূল্যবান যেটা হচ্ছে মানে স্পিচ যেটা বলেন, সেটা হচ্ছে লিডারকে সর্বোচ্চ মানেন। আপনি কখন কিভাবে হবেন আপনি নিজেও জানেন না। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।